তার সাথে ৪ বছর পরে হঠাৎ দেখা। হ্যান্ডশেকটা তো আমি বইমেলার স্টলের পিছনে গিয়ে চুপি চুপি করি নাই, আমি তো জনসম্মুখে হ্যান্ডশেক করেছি। বইমেলায় বিশেষ করে Right. আপনি বিভিন্ন সময় অনেকেই আপনার সাথে সেলফি তুলতে চাইতো, বিশেষ করে আপনার নারী ভক্ত অনেক। ওই সময় হয়তো বিভিন্ন ইনসিডেন্টের ঘটনাগুলো আলোচনায় আসছে, হয়তো কখনো সেলফি তুলতে গিয়ে টাচ হচ্ছে এরকম কিছু। এইটা কি ঠিক বা না, এটাকে আপনি কিভাবে দেখেন? রাইট, টাচ হচ্ছে বলতে আমি বইমেলায় আমার এক বান্ধবীর সাথে আমি হ্যান্ডশেক করেছি। এখন ওনার সাথে আমার দীর্ঘ ৪-৫ বছর পর দেখা। এখন বইমেলায় হ্যান্ডশেক আমি করলাম, এটা কেন করলাম? এটার জন্য তীব্র সমালোচনা আছে। কেউ ফিল্ড পর্যায়ে এসে মানববন্ধন আন্দোলন করে না, এটা ভাগ্য ভালো। হ্যান্ডশেকের চেয়েও কিন্তু বইমেলায় অনেক কিছু হয়। তার গার্লফ্রেন্ডের হাতে কাঁধে ঘাড়ে হাত দিয়ে সে পুকুর পাড়ে হাঁটতেছে, ফুলের যে মালা সেটা গলায় মাথায় পরিয়ে দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি কেন হ্যান্ডশেকটা করলাম, এটা অপরাধ হয়ে দাঁড়াইলো। এখন এটা তো আসলে বইমেলায় বা এটা সিম্পল ব্যাপার যদি সিম্পলভাবে নেওয়া হয়, কিন্তু প্রশ্নটা তো ওই জায়গা থেকে ওঠে যে আপনি তো একটা লেখক, আপনি তো বই লিখছেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে হ্যান্ডশেক করতে পারেন কি না? এখন হ্যান্ডশেকটা তো আমি বইমেলার স্টলের পিছনে গিয়ে চুপি চুপি করি নাই, আমি তো জনসম্মুখে হ্যান্ডশেক করেছি। বইমেলায় পুকুর পাড়ে জনসম্মুখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটতেছে, আমি তো হাত ধরে হাঁটি নাই, আমি জাস্ট হ্যান্ডশেকটা করেছি। তার সাথে ৪ বছর পরে হঠাৎ দেখা। সে কোনো একটা স্টলের যে মেয়েরা থাকে সেই দায়িত্বে সে ছিল। সে যখন শুনতে পারছে যে আমি এই স্টলে আসি, আমার বই ছেলে হচ্ছে বা আমি নিয়মিত আসি, সে হঠাৎ করে আসলে আপনি একজন আপনার বান্ধবীর সাথে ৬ বছর পর ৫ বছর পর দেখা, আপনি এটা হ্যান্ডশেক করাটা কি অপরাধ কিছু? তো সে তারপরও আমি নিজে আমার জায়গা থেকে আসলে সরি বলেছি যে আসলে আমি যে লিখি লেখার জায়গাটা থেকে আসলে অনুতপ্ত, কিন্তু আসলে এটা আমার মনে হয় না অনেক বড় অপরাধ কিছু আর কি। ওটার জন্য কন্ট্রোভার্সি থাকতে পারে বা হয়েছে, সবাই তো একভাবে নেবে না, আমাদের হাতের ৫টা ফিঙ্গারই তো এক না, নানান মতানৈক্য থাকবে।